আজকে যাচ্ছি রাজশাহীতে ট্রেনে করে। সবাই মিলে মজার একটা ট্রিপ হতে যাচ্ছে। দীর্ঘ 5 ঘন্টা জার্নি পরে চলে এলাম রাজশাহীতে। পরিষ্কার, লোকারণ্য, সাজানো গোছানো একটি স্টেশন। 1930 সালে রাজশাহী রেল স্টেশনটি তৈরি করা হয়েছিল এবং 2003 সালে এটি মডার্নাইজ করা হয়। ঢাকা থেকে রাজশাহী ট্রেন ভাড়া খুব বেশি না, সাধারণ চেয়ারে 340 টাকা। স্নিগ্ধা অথবা এসি সিটে গেলে ভাড়া প্রায় 650 থেকে 780 টাকা। রাজশাহীতে পৌঁছে গিয়েছি খুব ভোরে। রাতে হালকা বৃষ্টি হয়েছে। রাস্তা এখন একদম ভিজে, ঝকঝকে আর পরিষ্কার। শহরটা যেন আরও সুন্দর লাগছে। চারপাশে লাইটের প্রতিফলন আর বৃষ্টি ভেজা রাজশাহী অসাধারণ লাগছে। রাজশাহী উত্তর পশ্চিম অঞ্চলের একটি ঐতিহাসিক শহর। 1772 সালে ব্রিটিশরা রাজশাহীকে জেলা হিসাবে উন্নীত করে। গঙ্গা নদীর তীরে ওঠা এই শহর একসময় সিল্ক সিটি নামে পরিচিত ছিল, কারণ এখানে রেশম উৎপাদনের ঐতিহ্য অনেক পুরনো। এছাড়াও রাজশাহীকে বলা হয় আমের শহর আর শিক্ষানগরী। রাজশাহী শহরটা যেন পরিষ্কার পরিচ্ছন্নতার দৃষ্টান্ত। বিদেশের মতো ধুলাবালি খুব কম এবং রাস্তাগুলো খুব চকচকে। এখানকার মানুষ যেমন সচেতন, ঠিক সিটি কর্পোরেশন একই রকম দায়িত্ব নিয়ে কাজ করে। আজকে আমরা সারাদিন রাজশাহীর আম বাগানেই কাটাবো। বাগান থেকে আম পেড়ে খাবো, এরপর দুপুরবেলা পুকুরে মাছ ধরে সেখানেই রান্না করব। আর সবাই মিলে একসাথে কলা পাতায় খেতে বসবো, একদমই প্রকৃতির সঙ্গে মিলেমিশে। শহরের যান্ত্রিক কোলাহলের বাইরে এসে প্রকৃতির সঙ্গে মিশে যাওয়া। আমরা খুব সকালবেলায় প্রায় চলে এসেছি রাজশাহীর গোলাম মাহমুদ ভাইয়ের বাসায়। গ্রামের এই সকালবেলার সবুজ মাঠ দেখতে আর পাখির ডাক শুনতে একদম মন ভরে যাচ্ছিল। অটো থেকে নামতেই চোখ পড়ল রাস্তার দুই ধারে আম গাছ। বাড়ি 4 এইটুকু ছোট একটা গাছে রাস্তার পাশেই বাড়ি 4। চারপাশের যে কোনো গাছে তাকালেই ঝুলছে মিষ্টি পাকা আম। সত্যি এখানে আমের রাজত্ব। কিছুক্ষণ হাঁটার পরেই চোখে পড়ল বিশাল এক আম গাছ। পুরো গাছ জুড়ে ঝুলছে প্রচুর আম। এটা হচ্ছে আশিনা আম, সরি ফজলি আম। দেখেন কত ছোট একটা গাছে কি পরিমাণ আম। কোন জাতের আম সেটা নিয়ে বেশ কনফিউশন। হাঁটতে হাঁটতে গ্রামের প্রকৃতির শব্দ যেন মনে ছুঁয়ে যাচ্ছিল। খুব সকালবেলায় আমরা বাসায় পৌঁছলাম। সকালবেলায় প্লেট ভর্তি পাকা আম আর সাথে নাস্তা, যেন রাজশাহীর বিখ্যাত আম দিয়েই বরণ করে নিল আমাদের। সামান্য একটু রেস্ট করেই আম বাগান দেখতে নেমে গেলাম। আমরা আম বাগানে চলে আসলাম। প্রত্যেকটা গাছে পর্যাপ্ত পরিমাণ ফলন ধরেছে। বিভিন্ন জাতের আম ধরেছে এই বাগানে। খুব সকাল সকাল আম নামানো হচ্ছে বিক্রি করার জন্য, আর এখানকার দাম এতটাই কম যে শুনে অবাক হয়ে যাবেন। 30 টাকা কেজি ফজলি আম। ঈদের আগে ছিল 10 টাকা কেজি। পুকুর শুকিয়ে গেছে, তাই এখন এটি ক্রিকেট খেলার মাঠ। একই সাথে চলে ফুটবল। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এরকম একটি মাঠেই আমাদের ছোটবেলা কাটিয়েছি। আমের পাশাপাশি রাজশাহীতে কাঁঠালেরও বেশ ভালো ফলন হয়। যদিও কাঁঠালের জন্য গাজীপুর বিখ্যাত। এই বিশাল আম বাগানটি দেখুন, যেন শত শত গাছ বছরের পর বছর ধরে দাঁড়িয়ে আছে। ব্রিটিশ আমলে জেলা হিসেবে গঠনের পর এখানকার মাটির উর্বরতা ও জলবায়ুতে আম চাষ খুবই সমৃদ্ধ হয়। রাজশাহীতে বিভিন্ন ধরনের আমের চাষ হয়, তার মধ্যে সবচেয়ে পরিচিত হলো ল্যাংড়া, হিমসাগর, ফজলি সহ অন্যান্য জাতের আম। আমের রাজ্য। সবুজের মাঝে হারিয়ে যেতে কি যে ভালো লাগছিল। চারপাশে শুধু প্রকৃতি, পাখির ডাক, লস্ট ইন ট্রেন।
এই ছোট ছোট গাছে আম ধরছে না? এখানে প্রত্যেকটা বাড়িতে গাছ থেকে আম পাড়ার জন্য একটা করে কোটা রাখা হয়, যেটি বাঁশ এবং নেট দিয়ে তৈরি, দেখতে এরকম। ভ্যানে করে রওনা দিলাম পুকুর পাড়ের দিকে। নিজেরা পুকুরে মাছ ধরবো আর পুকুর পাড়েই রান্না করে খাবো। হাঁড়ি পাতিল, জ্বালানি, কাঠ, মশলা সবকিছুই গুছিয়ে নিয়েছে আগেই। গ্রামের শান্ত পথ ধরে চলছিলাম আর কিছুক্ষণ পরপর গানের আড্ডা। যেখানে চোখ যায় সেখানে যাব হারিয়ে। দুই দিগন্ত জুড়ে সবুজ মাঠ, প্রকৃতির এই শান্ত সৌন্দর্য যেন মন ছুঁয়ে যায়। চলেছি সবাই। এই রাজশাহীর ধানের মাঠে শিউলি ফুলের মতো ঝরে পড়ে দিন, লেখাটি জীবনানন্দ দাশের। তার লেখায় রাজশাহীর প্রকৃতি বারবার ফুটে উঠেছে। পদ্মার জল, রাজশাহীর মাঠ, বাংলার হৃদয়ে মিশে থাকার স্বপ্ন, কথাটি বলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা চলে এসেছি পুকুর পাড়ে। কর্দমাক্ত রাস্তা পেরিয়ে ধীরে ধীরে হাঁটছি পুকুরের দিকে। চারপাশে গ্রামের নিস্তব্ধতা, শুধু পাখির ডাক আর বাতাসের ছোঁয়ায় ভেসে আসছে গ্রামের গন্ধ। যেদিকেই চোখ যাচ্ছে সেদিকেই শুধু সবুজ আর সবুজ। একে একে সবাই রান্নার উপকরণ নিয়ে পুকুরের দিকে যাচ্ছি। সাঁকো পেরিয়ে পুকুর পাড়ে শৈশবের সেই নস্টালজিক মুহূর্তগুলো যেন আবার ফিরে এলো। আমাদের হাঁস ছুটে গেছে। মাছ ধরার জন্য পুকুরে ছিপ ফেলার প্রস্তুতি চলছে। কিছুক্ষণ অপেক্ষা করতে না করতেই মাছ ধরা পড়ল। এইদিকে যতক্ষণে মাছ ধরা হচ্ছে ততক্ষণে রান্নায় বসানো হয়েছে পাতিহাঁসের ভুনা। মাছগুলোকে পিস পিস করে কেটে রান্নার জন্য প্রস্তুত করা হলো। রান্নার দায়িত্বে ছিল আমাদের গোলাম আবুদ ভাই। রান্না হতে হতে সবাই মিলে পুকুরে ঝাঁপ দিয়ে সাঁতার কাটলাম। পুকুরে ঝাঁপ এবং সাঁতার কাটতে কাটতে মনে পড়ে গেল ছোটবেলার সেই স্মৃতিময় দিনগুলো। ঠিক এমনভাবে বন্ধুরা মিলে ফুটবল খেলার পরে নদীতে একসাথে ঝাঁপ দিতাম। হাসি আর হৈহুল্লোর কলতানে মুখর হয়ে উঠত সেই সময়। আজ আবার সেই পুরনো স্মৃতিগুলো মনে পড়ে গেল। রান্না হয়ে গেল, এবার খাওয়ার পালা। সবাই খেতে বসেছে কলা পাতায়। ছোটবেলায় চড়ই ভাতি মানেই ছিল আনন্দ, আর সেরকমই একটি দিন পার করলাম। সারাদিনের সব আনন্দগুলো স্মৃতিতে রেখে ঢাকায় ফেরা। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।